এগুলো হচ্ছে বইয়ের কিছু কালেকশন, যেগুলো আমি পুরোপুরি দেখাবো না, বাট একটু দেখাবো। গুড মর্নিং অল অফ ইউ, চলে এলাম আজকে কিছু নতুন প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব বলে। তোমরা নিশ্চয়ই রেডি হয়ে গেছো আর বসে আছো। আমি কিছু কোয়েশ্চেন সার্চ করবো আর তোমরা সেটা চাইলে খাতায় লিখে নিতে পারো। তোমরা তো কমেন্ট করে জানো নি কী ধরনের কোয়েশ্চেন চাই, ওই জন্য আমি সব রকম কোয়েশ্চেন নিয়ে হাজির হয়েছি। চলো প্রথম কোয়েশ্চেন থেকে আলোচনা করা যাক। নিচের কোনটি শীতলতম গ্রহ হিসেবে পরিচিত? তোমরা করো আর আমি সাথে সাথে অ্যান্সার বলে দিচ্ছি। এখানে অ্যান্সার হবে ইউরেনাস হচ্ছে শীতলতম গ্রহ। নেক্সট কোয়েশ্চেন, সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের ভারতীয় সদস্য মনোনীত হয়েছিলেন কে? অপশনগুলো দেখো আর বলো। অপশন ডি হবে সঠিক অ্যান্সার, দাদাভাই নৌরোজি। ভারতীয় সংবিধানের কোন ধারায় সাম্যের অধিকারের কথা আছে, মানে ইকুয়ালিটির কথা কোনটাতে রয়েছে? এটা হবে কোন ধারায়? 14 থেকে 18 নম্বর আর্টিকেলে তোমরা দেখতে পাবে ওখানে ইকুয়ালিটির কথা আছে। ফোর্থ, এবার নাইট্রিফিকেশনের সঙ্গে যুক্ত একটি ব্যাকটেরিয়া বলো। নাইট্রোসোকোমোনাস, আমার তো মনে হচ্ছে নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টার, সবকটি, কারণ সবগুলোর মধ্যে না নাইট্রো আছে, ওই জন্য তোমরা কনফার্ম হয়ে ফেলে যাবে সবকটি। ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে নাগরিক বৈষম্য নিষিদ্ধ করা বলা হয়েছে? এখানে হবে অনুচ্ছেদ 15। নবজীবন পত্রিকার সম্পাদক কে ছিলেন? মহাত্মা গান্ধী, এটা মনে রাখবে। ইন্ডিয়ান রিপাবলিক আর্মি কে গঠন করেন? সূর্য সেন। রিপাবলিক ডেতে মানে সূর্য ওঠে সেই থেকে মনে রাখবে সূর্য সেন। 8 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গ সরকারের নদী বন্ধন প্রকল্প কিসের জন্যে? 8-এর অ্যান্সারটা হয়ে যাবে নদীর ভাঙন মোকাবেলার জন্য। যেখানে ওপরে সবকটা আছে, সবসময় যে সবকটা হবে তা নয়, তোমাদের কিন্তু ওই জন্য জেনে নিতে হবে। আর এবার 9 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গ দিবস কবে? এটা মোস্ট ইম্পর্টেন্ট। অ্যান্সার হবে 1 বৈশাখ, পশ্চিমবঙ্গ দিবস। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নাইট উপাধি ত্যাগ করেন? এটা তো তোমরা সবাই জানো, যে এর আগের প্রশ্নটা মানে পশ্চিমবঙ্গ দিবস কবে, এটা অনেকে জানো না, এটা কিন্তু তোমরা মনে রাখবে 1 বৈশাখ, যেদিন মানে বাঙালিতে নববর্ষ। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নাইট উপাধি ত্যাগ করেন? এটা 1919 সালের 13 এপ্রিল হবে। কোন ঘটনার পরিপ্রেক্ষিতে? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে। তোমরা যারা লিখতে চাইছো লিখে নাও, আমি তো মুখে মুখে বলছি, যেগুলো বুঝতে পারবে না কমেন্টে এসে কমেন্ট করবে। 11 নম্বর প্রশ্ন, প্রথম ভারতীয় হিসেবে কে ইংলিশ চ্যানেল পার হয়েছিলেন? কে কে জানো ঝটপট কমেন্ট করো। মিহির সেন। ওকে। ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি? ক্যালসিয়াম হাইপোক্লোরাইড। এই ধরনের কোশ্চেনগুলো না, এগুলো দেখবে 9-10 ফিজিক্যাল সায়েন্সে ছিল, এগুলো ভালো করে মনে রাখবে। কোন দেশের গোয়েন্দা সংস্থা? RAW। ভারতের সম্প্রতি জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা GI ট্যাগ, অর্থাৎ GI ট্যাগের ফুল ফর্ম হচ্ছে জিওগ্রাফিক্যাল আয়ের হচ্ছে ইন্ডিকেশন, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ। এটা পেয়েছে কি? নদিয়া, টাঙ্গাইল শাড়ি, মুর্শিদাবাদের কোরিয়াল, বীরভূমের গরদ, না সবকটি? বলো, সবকটি হবে অ্যান্সার। তোমরা কি টুকে নাও তাহলে কোনগুলো সম্প্রতি GI ট্যাগ পেয়েছে? জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, নদিয়া টাঙ্গাইল শাড়ি পেয়েছে, মুর্শিদাবাদের কোরিয়াল পেয়েছে, বীরভূমের গরদ শাড়ি পেয়েছে। 15 নম্বর প্রশ্ন, খেল ইন্ডিয়া 2025-এর ম্যাসকটের নাম কি? এটা হবে গজসিংহা। আচ্ছা চলো, এই ভিডিওটা এখান পর্যন্তই। এরপরে আমরা পার্ট 2 যে ভিডিও করব সেখানে আমরা বাকিগুলো আলোচনা করব। টোটাল আমরা 60টা MCQ আলোচনা করব। আজকে আমি মোটামুটি জেনারেল নলেজ থেকে আমি 15টা আলোচনা করলাম, আর পরে তোমাদের কাছ থেকে রেসপন্স ভালো করে আরও আলোচনা করব। টিল দেন বাই। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।